সময় যখন জানি চট্টগ্রামে একজন ছাত্র সংগ্রহ তার অ্যাকাউন্টে নাকি 350 কোটি টাকা লেনদেন হয়। বাহ, কি সুন্দর। আমরা আন্দোলন করেছিলাম একটা সুশাসন ভিত্তিক বাংলাদেশ করার জন্য, আমরা আন্দোলন করেছিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আমরা আন্দোলন করেছিলাম এই বাংলাদেশের মানুষ সাংবাদিকরা তারা মুক্ত হয়ে কথা বলতে পারবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার আসার পরে 1000 সাংবাদিকের একদিকে নিয়ন্ত্রণ বাতিল করা হয়েছে, 100 উপর সাংবাদিককে জেল খেলায় যেতে হয়েছে। কি কারণে? আজকে সাংবাদিকরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু এই সাংবাদিকরা অত্যাচারিত হওয়ার কারণে গত 5 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ভেবেছিলাম আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন তিনি একজন নোবেল laureate। আমরা ভেবেছিলাম তিনি একজন ভগবানের শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু তিনি শান্তি কি ছড়াবেন? আমরা দেখছি তার সরকার সবচেয়ে বেশি অশান্তি এই বাংলাদেশে ছড়াই দিচ্ছে। এই মোট জাস্টিস আমরা দেখতে চাই নাই। যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ দোষ করে থাকে, বাংলাদেশে আইন আছে, প্রচলিত আইনের মাধ্যমে বিচার হবে। কেন আমি মোট জাস্টিসে যাবো? কেন আমি বাংলা ফাংশন করবো? কেন আমি অগ্নি সংযোগ করবো? কেন আমি পরবর্তীতে মানুষ হত্যা করবো? তাহলে সুশাসন কোথায়? তাহলে আইনের শাসন কোথায়? আইনের শাসন যারা প্রতিষ্ঠা করবে তাদের বৈশ্বিক এই বাংলাদেশের সবচেয়ে বেশি বিভক্তির কথা বলে। আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা তিনি যখন থেকে সিসিএর থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বক্তব্য দেন, আমরা তার কাছ থেকে প্রতিহিংসার কথা শুনেছি। আমরা তো প্রতিহিংসা দেখার জন্য আন্দোলন করি নাই। আমরা ভেবেছিলাম তিনি এই বাংলাদেশের শান্তি স্থায়ী করবেন। আনফর্চুনেটলি এই দেশে অশান্তি যে রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, সেই ঘুষ রাস্তা থেকে যেভাবে করে তরুণ সমাজ আমরা দেখতে পাচ্ছি, এই তরুণ সমাজ দেশ করতে কোথায় তারাও বন্ধ করার সাথে জড়িত। এই পাঠ্যপুস্তকে ছাত্র নিয়ে একজন দেখলাম 400 কোটি টাকা লুটপাট হয়েছে, আর একটা মাত্র 7 মাসে একজন 400 কোটি টাকা মালিক। চট্টগ্রামে একজন ছাত্র সংগ্রহ তার অ্যাকাউন্টে নাকি 350 কোটি টাকা লেনদেন হয়। বাহ, কি সুন্দর। 7 মাসে 350 কোটি টাকা লুটপাট। একটা নতুন দল হয়েছে। আমরা সংগ্রাম চাই এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমন্বিত করার জন্য আরো দল আসবে, শত শত দল আসবে, কিন্তু তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আমরা দেখলাম তারা যখন তাদের দল ঘোষণা করে সরকারি তাই